তুমি সবসময় নিজেকে আগে রাখো। ইউ অলওয়েজ পুট ইয়োরসেলফ ফার্স্ট। এখানে ইউ অর্থ হচ্ছে তুমি, অলওয়েজ অর্থ হচ্ছে সবসময়, পুট অর্থ রাখা, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ফার্স্ট অর্থ আগে। তো ইউ অলওয়েজ তুমি সবসময়, পুট ইয়োরসেলফ নিজেকে রাখো, ফার্স্ট আগে। তুমি সবসময় নিজেকে আগে রাখো। তারপর যে বাক্যটা আছে, তুমি অন্যদের কখনো ভাবো না। ইউ নেভার থিঙ্ক অফ আদার্স, মানে তুমি অন্যদের কখনো ভাবো না, বা তুমি অন্যদেরকে নিয়ে কখনো ভাবো না, বা তুমি অন্যদের কথা চিন্তা ভাবনা করো না। ইউ নেভার থিঙ্ক অফ আদার্স। এখানে ইউ অর্থ হচ্ছে তুমি, নেভার অর্থ কখনোই না, থিঙ্ক অফ আদার্স মানে অন্যদেরকে নিয়ে ভাবা, থিঙ্ক অফ আদার্স। তারপরে যেই সেন্টেন্সটা আছে, তুমি নিজের লাভ নিয়েই ব্যস্ত। ইউ আর বিজি, তুমি ব্যস্ত। ইউ আর বিজি ফর ইউর ওন প্রফিট, ফর ইউর ওন প্রফিট। এখানে দেখেন, ইউ অর্থ তুমি, আর বিজি তুমি ব্যস্ত, ইউ আর বিজি তুমি ব্যস্ত, ফর ইউর ওন প্রফিট, ফর অর্থ জন্য, ইউর অর্থ তোমার, ওন অর্থ নিজের, প্রফিট অর্থ লাভ, মানে তুমি শুধু নিজের লাভ নিয়ে ব্যস্ত। ইউ আর বিজি ফর ইউর ওন প্রফিট। তুমি সবসময় স্বার্থপর আচরণ করো। ইউ অলওয়েজ অ্যাক্ট সেলফিশলি। ইউ অর্থ হচ্ছে তুমি, অলওয়েজ অর্থ সবসময়, স্বার্থপর আচরণ করো। ইউ অলওয়েজ অ্যাক্ট সেলফিশলি অর্থ স্বার্থপরভাবে আচরণ করা। এখানে অ্যাক্ট অর্থ কার্য সম্পাদন করা, এটা বোঝাবে না। অ্যাক্ট অর্থ এখানে আচরণ করা বোঝাবে। তো এই বাক্যগুলো হচ্ছে বুঝার সুবিধার্থে, মানে আপনাদের বুঝার সুবিধার জন্য এই বাক্যগুলো একদম ভেঙে 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 আর কি আমি বোঝানোর চেষ্টা করছি। যারা ইংরেজি মোটেও যারা পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এই ভিডিওটা ভালো করে দেখবেন। আপনারা কোথায় বুঝতেছেন না এই জিনিসটা দেখে রাখবেন। অন্যের অনুভূতি তুমি বুঝো না, বা অন্যের অনুভূতি তুমি বোঝো না। ইউ ডোন্ট রেসপেক্ট, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আদার্স ফিলিংস। এখানে দেখেন, ইউ অর্থ হচ্ছে তুমি। এখন একটা জিনিস আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে দেখেন যে আমি যদি বলতাম ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে তুমি বুঝো। আমি যদি বলতাম আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। যদি বলতাম সে বুঝে, হি আন্ডারস্ট্যান্ডস, তখন কিন্তু ভার্বের সাথে এস ইএস যুক্ত হতো, এস অথবা ইএস। তো হি আন্ডারস্ট্যান্ডস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত হবে। আবার যদি বললাম তারা বুঝে, দে আন্ডারস্ট্যান্ড, দে আন্ডারস্ট্যান্ড। এখন বিষয়টা হলো, আমি যখন বলবো যে আপনি বুঝেন না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখন জিনিসটা কিন্তু পরিষ্কার। যখন বলবো যে বুঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড। যদি বলি বুঝেন না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ডস। তো এখানে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ডস তুমি বুঝো না, আদার্স ফিলিংস অন্যের অনুভূতি, আদার্স মানে অন্যের, ফিলিংস অর্থ হচ্ছে অনুভূতি। তো এই বাক্যগুলো ইজিতে আপনারা যাতে শিখতে পারেন সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এখানে। অবশ্যই যদি কোনো এখানে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর এই বাক্যগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।